وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ورفعنا لك ذكرك আয় হাবিব, আমি আপনার প্রশংসাকে, আপনার গুণগান, আপনার প্রশংসা, আপনার সম্মান, আপনার ইজ্জত প্রশস্ত করেছি, বুলন্দ করেছি, উত্তোলন করেছি, প্রসারিত করেছি। একদিন জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার কেমন মর্যাদা দিয়েছেন, সম্মান কেমন করেছেন, ইজ্জত কেমনি বাড়াই দিয়েছেন?
আল্লাহ আপনার কেমন প্রশংসা করেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমার চেয়ে আমার আল্লাহ ভালো জানেন। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন আল্লাহ আমার কেমন প্রশংসা করেছেন। আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল জিজ্ঞাসা করলো, আল্লাহ তো কোরআনে বলেছেন আল্লাহ আপনার প্রশংসা উত্তোলন করেছেন, প্রশাসিত করেছেন, প্রশস্ত করেছেন, বিস্তৃত করেছেন, কেমন করেছেন? হুজুর হাসা দিয়ে বললেন, আল্লাহ ভালো জানেন। আপনি আমাকে জিজ্ঞাসা করছেন কেন? আল্লাহকে জিজ্ঞাসা করেন। আল্লাহ বলেন, জিবরাইল তুমি জানতে চেয়েছো আমার হাবিবের প্রশংসা আমি কেমন করেছি, কতটুকু করেছি? শুনে রাখো, এজা জোকের তো জোকের তামাই, আমার হাবিবের এমন প্রশংসা আমি করেছি যখনই আমার জিকির করবে সাথে তো আমার হাবিবের জিকির করতে হবে। বুঝেন না? আমি আমার হাবিবের প্রশংসাটা এবং সম্মান ইজ্জত এত বাড়িয়ে দিয়েছি যে আমার প্রশংসা করার সাথে সাথে আমার হাবিবের প্রশংসা করতে হবে। তা না হলে কোনো ইবাদত বন্দেগী আমি কবুল করব না। চিন্তা করেছেন? রাসূলের আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর হাবিবের প্রশংসা না করলে আল্লাহ এটা কবুল করবেন না। আমি নামাজ পড়তে 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 সারা রাত তারা নামাজ পড়লেন, আল্লাহকে হাজির না দিয়ে জানে নামাজ পড়লেন, 2 রাকাত নামাজে সারা রাত কাটালেন। কিন্তু আত্মাতে শুরুতে বসতে হবে, আত্মাতে শুরুতে বসা ওয়াজিব, বাধ্যতামূলক বসতে হবে। শেষ বসাটা হলো ফরজ, তা না হলে আপনার নামাজ হবে না। তখনই যায় আপনি বলতে হবে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এতক্ষণ যত প্রশংসা করে আসতেছেন নামাজের মধ্যে, সারা রাত করলেন, কিন্তু কবুল করাইতে হইলে এই নামাজের ইবাদতটা, এই ইবাদত সারা যে করলেন কবুল করতে হলে লাগাইতে হবে রাসূলের প্রশংসা। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, বলতে হবে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। তাহলে এতক্ষণ যা প্রশংসা করছেন, গুণগান করছেন, এই কথাটা না বললে আল্লাহকে আমি তোমার ইবাদত বন্দি কবুল করব না। তাহলে বুঝেন কতটুকু প্রশংসা আল্লাহ করছেন। মেরাজের রাত্রিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহ সামনাসামনি বসা। হুজুর বললেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি, আমি আমার পরম পরাক্রমশালী আল্লাহকে আসল সুরতে দেখেছি। তাহলে আসল একটা সুরত আছে যেটা আমরা দেখব হাসরের দিন। বেহেশতবাসীরা আল্লাহকে দেখবেন। কেমন দেখবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি কেউ পূর্ণিমার চাঁদ দেখতে অসুবিধা হয়? না। আকাশে যখন সুন্দর পূর্ণিমার চাঁদ উদিত হয়, কি সুন্দর আমরা চেয়ে থাকি। তো পূর্ণিমার চাঁদ যেমন দেখা সহজ, সুন্দর, সরল, ঠিক এমনিভাবে বেহেশতবাসীরা আল্লাহকে দেখবে। আর দুনিয়া হারামুন আলা আহলিল আখিরাহ ওয়াল আখিরাতু হারামুন আলা আহলিদ দুনিয়া অহুমা হারামাইনি আলা আহলিল্লাহ। সাইয়েদনা আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন, দুনিয়ায় হারাম ওদের জন্য যারা আখিরাতের আরাম আয়েশ চায়। আখিরাতেও শান্তি চাবেন, দুনিয়ারও শান্তি চাবেন, এটা দুইটা একসাথে পাওয়া যাবে না। দুনিয়ার আরাম আয়েশ হারাম করতে হবে যারা আখিরাতের চিরস্থায়ী আরাম আয়েশ চায়। আর যদি দুনিয়ার আখিরাতের আরাম আয়েশ চান, দুনিয়ার আরাম হারাম করতে হবে। আর আখিরাত হারাম করতে হবে যদি দুনিয়ার আরাম আয়েশ চান। দুইটা একসাথে পাওয়া, অহুমা হারামাইনে, দুইটা হারাম করতে হবে। আখিরাতের শান্তি হারাম করতে হবে। এটার এই উসুলে বা এই খেয়ালে ইবাদত করা যাবে না। আখিরাতের শান্তিও চাই না, আমি দুনিয়ারও শান্তি চাই না, আমি চাই আল্লাহরে। আমরা কারা চান? না, আমরা চাই দোজখের ভয় করি, বেহেশতের আশা। আল্লাহ আরে দোজখ তো মাফ করে, আরে বেহেশতে দান করেন। আর না, এনে কত হইল, দুনিয়ায় বুঝি না, আখিরাত তো বুঝি না, আমি আমার আল্লাহরে চাই। আল্লাহরে চাইলে আল্লাহরে যদি পান, খুশি কি দোজখে দিবে না বেহেশতে দিব?
তাহলে আর দরকার নাই তো, আমি আল্লাহকে ছেলে বাইরে হয়েছি। এই জন্য তরিকতপন্থীরা দোজকের ভয়ে বেহেশতের আশাবাদত করে না, বুঝলেন না? তাহলে হুজুর তাহলে কোরআন কি অস্বীকার করা যাবে না? আল্লাহ বলছেন তোমাদের জীবন জিন্দিগির সব আখিরাতের বেহেশতের বিনিময়ে আমি কিনে নিলাম না। এটা হলো একটা স্বাভাবিক স্তর। যারা উচ্চ স্তরের মাকাম অর্জন করেছেন তাদের কথা হলো না, আখিরাতও বুঝি না, দুনিয়ায় বুঝি না, যে আল্লাহ তৈরি করছেন আমি আল্লাহরে চাই, আল্লাহ খুশি থাকলে দোজকে দিলেও রাজি, বেহেশত দিলেও রাজি। চিন্তা করেন। এবং তারা এমন কি চায় আমি কষ্ট করব কিন্তু আল্লাহর কোনো বন্দা যেন কষ্ট না করতে পারে, তাদের আল্লাহর কাছে কামনা। সেই দিনে মুসা আলাইহিস সালাম বললেন পরওয়ারদিগার, তিনি 70,000 নবীর সর্দার, 1,24,000 পয়গম্বর। কত? 1,24,000 পয়গম্বর। এই 1,24,000 পয়গম্বরের মধ্যে 70,000 নবীর সর্দার হলেন মুসা আলাইহিস সালাম। আর সকল নবীর সর্দার সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আনিসুল গরিবিন, শাফিউল মুজলামিন, খাতামান নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবীদের সর্দার। তাহলে 70,000 নবীর সর্দার মুসা আলাইহিস সালাম একদিন বললেন পরওয়ারদিগার, আমি আপনার কাছে জানতে চাই বর্তমানে আমি যে আপনার মহব্বতের নবী, এরকম আর মহব্বতের কেউ আছে কিনা। চিন্তা করেন, আল্লাহর কাছে জানতে চেয়েছেন, আমি তো উলুল আজম পয়গম্বর, আপনি আমাকে 70,000 নবীর সর্দার ঘোষণা দিলেন, তা আমি তো মহব্বতের, আর কেউ মহব্বতের আছে কিনা? আছে। কোথায়? কই জঙ্গলে ঢুকো, জঙ্গলে যাও, ভিতরে যাই দেখবে এক বন্দা আছে জঙ্গলের মধ্যে। তা আল্লাহ বলছেন যাওয়ার জন্য, খাওয়ার জন্য, চিনার জন্য গেছে। যেতে 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 জঙ্গলের মাঝখান বরাবর গেল, যাই দেখে গাছের সাথে হেলান দিয়ে এক ব্যক্তি বসে আছে। চেহারাটা খুব রাগ, মলিন, রাগে অস্থির। সালাম দিলেন, আসসালামু আলাইকুম, জবাব দেয় না। আসসালামু আলাইকুম, আর একটু রাগ, তাও জবাব দেয় না। আসসালামু আলাইকুম। মুসা আলাইহিস সালাম নবী দেখছে, নবীরও সালাম জবাব দিচ্ছে না, বেটা রাগে বসে রয়েছে। আল্লাহ তাআলা সবচেয়ে জিদ, রাগ, মেজাজ গরম দিচ্ছেন মুসা আলাইহিস সালামকে। কার? মুসা আলাইহিস সালাম। সকল নবীদের মধ্যে স্বাভাবিকভাবে যে মেজাজ, সকল নবীদের সে বেশি, সবচেয়ে বেশি মেজাজ হলো মুসা আলাইহিস সালামের। যখন আর রাগ উঠল, জিদ উঠত, পশমের গোয়া দিয়ে আগুন বেরিয়েছে, রাগে মেজাজ। আজরাইল এসে বললেন আপনার হায়াত শেষ, আমি আজরাইল আসছি, আল্লাহ সালাম জানাচ্ছেন আপনার জান কবজ করব। চিন্তা করেন, হায়াত শেষ, জান কবজ করব। রাগে জিদে এক থাপ্পড় বলেন আজরাইলকে, সহিহ বুখারী শরীফের হাদিস, এক থাপ্পড় মারলেন আজরাইলকে থাপড়াইতে। চিন্তা করেন কোনোদিন কেউ সম্ভব হইব? আজরাইলের থাপ্পড় মারছে, থাপ্পড়ের লোকের টাইম চোখ কানা হয়ে গেছে। তাহলে আজরাইলের শক্তি বেশি না মুসা আলাইহিস সালামের শক্তি বেশি? সহিহ বুখারী শরীফের হাদিসে আছে, আজরাইলের থাপড়ায় চোখ কানা করে দিছে। আল্লাহ তাআলা এক একজন নবীর শক্তি দিয়েছেন 40 জন যুবক। 40 জন যুবকের শক্তি না দিলে ওহী ধারণ করতে পারে না। লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এ হাবিব, আমার এই কোরআন, এই ওহীটা এত পাওয়ারফুল, এত শক্তিশালী। এই কোরআন যদি আমি পাহাড় উপরে অবতীর্ণ করতাম, পাহাড় ধসে সাগরে পরিণত হয়ে যেত। যদি কোনো সাগরের মধ্যে অবতীর্ণ করতাম, এটার তেজে প্রভাবে সাগর চল্লিশ পেয়ে ছাই হয়ে যেত, পানি দাগ থাকতো না। তাহলে কোরআনটা কত পাওয়ারফুল। ওহী, মূল কথা হলো ওহী। সেই ওহী ধারণ করে কে? নবী। কে ধারণ করে? নবী। শীতের রাত্রিতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন কম্বল গায়ে দিয়ে, কম্বল গায়ে দিয়ে শুয়ে আছেন শীতের সময়। হঠাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতেছেন, কম্পন সৃষ্টি হলো, কম্বলটা লাথি মেরে ফেলে দিলেন, কপাল মোবারক থেকে ঘাম মোবারক বাইরে হচ্ছে। আমার জান অস্থির হয়ে গেলেন, কি হলো ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? থামো, ওহী আসতেছে। চিন্তা করেন কি আসতেছে? ওহী আসতেছে।
ওহির প্রভাবটা কত। শীতের থেকে কম্বল লাথি মেরে ফেলে দিলে শরীর ঘামায় গেছে, কম্পন সৃষ্টি হচ্ছে। তাহলে ওহিটা কেমন জিনিস? ডিম খান না ডিম? এই ডিমটা পাওয়ার সময় দেখবেন মোরগ অস্তিষ্ঠ হয়ে কষ্ট হয়ে দাঁড়াইয়া যায়, কাঁপতে কাঁপতে আস্তে আস্তে ডিমটা বাইরে হয়। কিন্তু আমাদের খাইতে কত আরাম। বাড়িতেখানে দেখা যাবে এটা কষ্ট কত। সন্তান দুনিয়াতে আছে, বাচ্চা টান দিয়ে করে নিয়ে আদর করেন, সুমা করেন। এই বাচ্চাটা আসার সময় মা বোঝে যে কত কষ্ট হয়েছে, আর কেউ বোঝে না, মাত্র মা। ঠিক ওইটা তো স্বাভাবিক জিনিসটা কঠিন জিনিস। এটা যদি পাহাড়ে অবতীর্ণ করতো, পাহাড় ধসে সাগরে পরিণত হয়ে যেত। সাগরে অবতীর্ণ করলে তেজে তাপে সমস্ত পানি শুকে ফাটিয়ে যেত সাগর। সে ওহি ধারণ করছে মানুষ, নবী। তাহলে এই পাহাড় নবীর শক্তিটা কতগুলো লাগবে। খানা খাবার সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আলী কারামুল্লাহ ওয়াজহু বসে আছেন পাশাপাশি। মাকড়সার জাল, কিছু ময়লা খানা খাবার গেলাফের সাথে আটকে আছে, দেখা যায় স্বাভাবিকভাবে হাতের নাগালের বাইরে উপরে। হুজুর হাসছেন আর বলছেন, মুখ সিপি হাসা সুন্নত। হাসছেন আর বলছেন, আলী আমি বসে আছি, তুমি আমার কাঁধের উপরে দাঁড়াও, ময়লাগুলো পরিষ্কার করে দাও। ময়লা দেখা যায়, পরিষ্কার করে দাও। আলী ইয়া রাসূলুল্লাহ কি বললেন? আমি আপনার কাঁধে পা দেবো? চিন্তা করছেন, সব হুকুম পালন করা যাবে না। সব হুকুম পালন করতে গেলে আবার বেয়াদবি হয়ে যাবে। হুকুম দিলেও অনেক হুকুম পালন করা যাবে না। হুকুম দিলে যে করলো, হুকুম দিল, বন্ধটা পালন না করলে সে খুশি হবে। বাংলা বুঝেন না, অন্য সময় বলবো। হুজুর বল, আলী হুজুর না, হ্যাঁ আপনার কাঁধে আমি পা দুমি, এত বউ বেয়াদবি আমি পারবো না, কখনো না। তো আলী হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি বসি, আপনি আপনার কাঁধে পায়ে দিয়া আপনি পরিষ্কার করেন। হুজুর হাসাই দিয়ে বলেন, আলী তোমার কাঁধে যখন আমি দাঁড়াইয়া ময়লা পরিষ্কার করতে যাব, তখন যদি ওহী নাজিল হয়, কারণ কখন ওহী আসে তো বলা যায় না, তখন যদি ওহী নাজিল হয় তাহলে কি হবে? তুমি আলী এটার তাপে 70 গজ এসে চলে যাবে, তোর অস্তিত্ব থাকবে না। আলী শেরে খোদা আলী, ইয়ার মুখের যুদ্ধে 80 মণ ওজন, 80 মণ লোহার গেট, ঢাল যখন ভেঙে গেছেন আলী কারামাল্লাহু ওয়াজহু, তখন এই 80 মণ ওজন গেটকে টান দিয়ে না বামাতে ঢাল বানাইছেন আলী, বুঝেছেন? ওগুলোর চিহ্ন এখনো আছে। যারা হজি সাহেবরা আখক মহব্বত করে যা, এখনো চিহ্নগুলো রয়ে গেছে। ইহুদিদের দুর্গ, দুর্গের গেট, হাজারো যুদ্ধ চলছে, কত যুদ্ধ হইল, যখন কাছাকাছি যায় ওরা টিকে না, ভিতরে ঢুকে দুর্গ গেট আটকায় দেয়, তখন আর মুসলমানরা ঢুকতে পারে না, পরাজয় বরণ করে চলে আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালকে ফজরের নামাজের পরে আমি আমার পাগড়ি যার মাথায় দিয়ে দিব। বাংলা বোঝা যায়, বুঝে না পড়ে? হুজুর বললেন, কালকে ফজরের নামাজের পরে আমি যার মাথায় আমি পাগড়ি দিয়ে দিব, তার দ্বারা কামর দুর্গ জয় হবে। কারণ এখনো প্রশংসা চলছে কামর দুর্গের কথা, কিয়ামত পর্যন্ত চলবে। তো কে না চাবে এই প্রশংসাটা নিজে নেওয়ার জন্য? সারা রাত সকালে তাহাজ্জুদ পড়ল, আল্লাহ এই পাগড়িটা যেন আমার মাথায় আসে, পাগড়ি যেন আমার মাথায়, এত সুনাম সুখ্যাত হুজুরের পাগড়ি, রাসূলুল্লাহর পাগড়ি। সারা রাত কাটলেন, কিন্তু আলীগড় হুজুর চোখ উঠছে, চোখ উঠছে বুঝে না, চোখ লড়ছে আর কি, লাল হয়েছে, শুধু কাতরা, ভীষণ জ্বর, দাঁড়াইতেও পারে না, শুয়ে শুয়ে কাঁদে আর কয়, আল্লাহ তোমার হাবিব বলেছে পাগড়ি দিবে মাথায়, তো আমি তো দাঁড়াইতে পারছি না, মাথা ব্যথা, চোখে ব্যথা, শরীর জ্বর, তুমি যার কিসমতে রাখছো সে পাগড়ি পাবে। বললেন কারে? আমার আল্লাহরে। তুমি যার কিসমতে রাখছো সেই পাগড়ি পাবে, আমি তো আর দাঁড়াইতেও পারি না, ইবাদত বন্দিও করতে পারি না, কাঁদতেও পারি না। ফজরের আজান হয়ে গেল, সকলে ধরে আসে, সমস্ত সাহাবীদের সামনে। আমরা যখন কোনো ফরমাইশ দিই বা কারো হুকুম দিই, কাছের লোকের আগে দিই, দূরে থাকলে তো বলাই নাই, কাছের লোক দিই।
সাহাবীদের খেয়াল হইলো আমি যখন সামনে বলবো আমারে দেখবো, আমারে পাগড়ি দিব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, সকল সাহাবীরা। কিন্তু আলী কেন হুজুর পা ঠেঙ্গায় ঠেঙ্গাইয়া, কাতরায় কাতরাইয়া, চেঁচাইয়া চেঁচাইয়া আসতে দেরি হয়ে গেছে সকলের পিছনে। শরীর অসুস্থ তো, ফজরের জমা, সকলের পিছনে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ শেষ করে এদিক এদিক তাকায়, সকলে মাথা উঠা, মানে মাথা উঠাইলে আমারে দেখবে, আমারে হুজুর পাগড়ি দিব। ওই যে হুজুর পাগড়ি দিবে, হুজুর কারো দিকে তাকান না, এদিক এদিক তাকান, যাকে খোঁজ করে তাকে দেখে না। দেখলেন আলী, দেখলেন কারে? আলী। আলীর পিছনে উঠতে চায়, পড়ে গেল, মাথা ব্যথা, উঠতে চায়, পড়ে গেল। 3 বার চেষ্টা করলেন, তিনি পড়ে গেলেন। আল্লাহ রাসূল নিজে হাঁটা দেয়া নিজের পাগড়ি খুলে আলীর মধ্যে পাঠিয়ে দিয়ে দিলেন। চিন্তা করেছেন হুজুর আমার চোখ উঠছে, হুজুর থুতু নিলেন, চোখে লাগাই দিলেন, গায়ে লাগাই দিলেন, সাথে সাথে চোখ ভালো, শরীর সুস্থ হয়ে গেল। যাও যুদ্ধে যাও, সেনাপতির দায়িত্ব। যুদ্ধ শুরু হয়ে গেল কামর দুর্গ, ইতিহাস হাদিসে রয়ে গেছে। 80 মণ ওজন গেট, লোহার গেট। তীব্র যুদ্ধ হইতে 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 কামর দুর্গের সামনে চলে গেল। ওরা দুর্গ বন্ধ করে দিয়ে ভিতরে ঢুকলো। ওনার ঢাল ভেঙে গেল, এই ঢাল ভাঙ্গা ডাল ফেলে দিয়া গেটটাকে টান দিয়ে নিলেন, টান দিয়ে ভাঙ্গিয়া হাতে নিয়ে ঢাল বানাইয়া যুদ্ধ শুরু করল। চিন্তা করেছেন ওই দিন মুসলমানরা জয় হইল, আলী কাউজুর সেনাপতি। সরদিন সকালবেলা হুজুর বলেন আলী চলো তো দেখি, কালকে যে যুদ্ধ করি কামর দুর্গ জয় করলে, আচ্ছা দেখি চলো। ডাল তো আর আনে না, ডাল ফালাই দিয়েছে, যুদ্ধ জয় ডাল আনবো কেন, ফালাই দিয়েছে। চলো, সকল সাহাবীরা কৌতূহল, হুজুরে যাবেন, ওরা আত্মসমর্পণ করলো, ইসলাম গ্রহণ করবে। ডাল পরে এসছে, আলী কালকে যে বাম হাত দিয়ে ঢাল বানাইলা, ঢাল বানাইয়া ডাইনাতে যুদ্ধ করলে, গেটটা উঠাও। মানে আলী চিন্তা করলো কালকে বাম হাত দিয়ে উঠে ডাল বানাইছি, আজকে তো স্বাভাবিকই আগের মতন হবে। হাত দিয়ে টান দিয়েছেন, লাগতে পারে না, লড়ে না। 80 মণ ওজন, এটা লড়বে? বাম হাত দিয়ে টান দিয়েছেন, হুজুর হাসে। সাহাবারে হতভম্ব, কালকে ভাঙ্গা ঢাল বানাইলে এখন লাগতে পারে না। চিন্তা করেন, এবার দোনো হাত দিয়ে টানছে, লড়ে না। 80 মণ ওজন। হুজুর হাসে দিয়ে বলেন আলী কালকে তো তোমার গায়ের বলে যুদ্ধ করো নাই, আমি রাসূলের রুহানি ফয়েজ তাওয়াজ্জুর বিনিময়ে যুদ্ধ হয়েছে তোমার। এই ফয়েজ আলাদা একটা জিনিস, স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি যাকে বলা হয়। তো আলী তো ওই শক্তিতে শক্তিশালী, রাসূলের ফয়েজে ফয়েজাপ্ত। আলী বললেন আমি বসে থাকি, আপনি দাঁড়ায়া পরিষ্কার করেন, কিন্তু আমি আপনার কাঁধে দাঁড়ায়া এত বেয়াদবি করতে পারি না। বুঝলেন আলী, আমি যদি তোমার কাঁধে দাঁড়ায়া ময়লা পরিষ্কার করতে, যদি ওই সময় ওহি আসে, তুমি আলী অস্তিত্ব থাকবে না, 70 গজ চলে যাবে, ওই পাবো এত তেজ। তাহলে একজন নবীর কতটুকু শক্তি যে ওহি ধারণ করে, কমসে কম 40 জন যুবকের শক্তি। হাদিসে আছে একজন নবীকে কমসে কম 40 জন যুবকের শক্তি দেওয়া হয়, তা না হলে সে ওহি দান করতে পারে না। ওই শক্তিতে শক্তিশালী মুসা আলাইহিস সালাম। আজরাইল এসে দাঁড়ায় গেল, এক থাপ্পড় মারলেন, টান কবজ করতে দিছি থাপ্পড়। আজরাইলের ডাইন চোখ কানা হয়ে গেছে মুসার থাপ্পড়ে। তাহলে মুসার শক্তি বেশি না আজরাইলের শক্তি বেশি? বললেন পরওয়ারদিগার, দেখেন তো এমন তাজ্জব ব্যক্তি আপনার নবী আমার চোখটা কানা করে দিল। আল্লাহ বললেন তোমার আদবের খেলাফ হয়েছে। তাহলে আজরাইলেরও আদব দেখাইতে হবে নবীর সাথে। শান কি খেলা হয়েছে, তুমি কেন বললে জান কবজ করতে আসি? এভাবে বলতে যে আপনার হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ আপনাকে সালাম জানাইছেন, আমি আসছি। তো তুমি কেন আসছো? হায়াত শেষ হতে বুঝতো, জান কবজ করতে না বললে কেন? আদবের খেলাফ হলো না? যাও, মুসা আলাইহিস সালামের সাথে আদবের খেলাফ কাজ করছো, তো চোখ ঠিক করে দিলাম, চোখ ভালো হয়ে গেছে। বলবা আল্লাহ সালাম জানাইছেন, আপনি যখন আসতে চান না, কতদিন থাকতে চান থাকেন। মুসা আলাইহিস সালাম গাভী পালতো, গাভীতে ঘাস দিতেছেন, আজরাইল আবার আসেন, এসে বললেন আল্লাহ সালাম জানাইছেন। এবার আরো নরম হয়ে গেল, না জানি মাংসকে শেষ করে দেয়, নরম হয়ে বলে আল্লাহ সালাম জানাইছেন,
তা আপনি যখন থাকতে দিয়েছেন দুনিয়াতে, কতদিন থাকবেন? তাহলে কি করব? ও গাভীর ফিটে হাত বোলান, যে গাভীর ঘাস দিতেছে তো গাভী। সকল নবীরা গরু ছাগল বকরি মেহবুন দুম্বা ছাড়াইছে, তুই না নবী হয়েছে। কারণ সবচেয়ে তেরে হলেও গরু ছাগল মেয়া দুম্বা, এটা যে ছাড়াইয়া ঠিক থাকবে ওই তেরা মানুষকে সে ছড়াইতে পারবে না, সহ ছড়াইতে পারবে না। এগুলো অনেক লম্বা কথা। এই তেরামি টেরামি ঠিক করে তো নবীর দায়িত্ব দিছে এই ছাগল ছড়াইবার, যে ছাগলের তো খারাপ। যারা ঠিক আছেন তারা সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট, যারা ঠিক নাই তারা কুকুরের সে নিকৃষ্ট। কোরআন উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যারা মানুষের মানুষত্ব নিয়ে চললো সে শ্রেষ্ঠ ব্যক্তি, যে মানুষত্ব হারিয়ে ফেললো সে কুকুরের চেয়ে নিকৃষ্ট। এই জাতিকে পরিচালনা করতে হলে কেমন ব্যক্তির দরকার সেটা জন্ম থেকে প্রশিক্ষণ দিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা, বুঝেছেন? এখন প্রত্যেক নবীরা বেয়াদুম্বা সালাইয়া তারপরে নবী দায়িত্ব পেয়েছে। তো মুসা আলাইহিস সালাম গাভী পালতেন, গাভীরে ঘাস দিতেছেন। এখন বললেন আপনি থাকতে চান, থাকবেন কতদিন? গাভীর গায়ে হাত বুলান, মাথার তালু থেকে লেস পর্যন্ত, মাথা থেকে পিঠ দিয়া বুলান। তো বুলালে কি হবে? যত হাজার লক্ষ পশম আপনার গায়ে লাগবে, হাতে লাগবে, তত বছর হায়াত। হাত বুলালে, একটা গাভীর ফিটে হাত বুলালে কত পশম লাগবে? হাজারো হাজার, এটা হিসাব নেই। তো যত পশম আপনার হাতে লাগবে তত বছর হায়াত। তারপরে কি? এখানে একটা সংখ্যা আছে নির্দিষ্ট, যত লক্ষ লাগুক শেষ সংখ্যা আছে না। তারপর আবার মৃত্যু, তারপর আবার কি? মৃত্যু। তারপর মৃত্যুর জন্য হবে আল্লাহ যখন সালাম পাঠাইছেন রাজি হয়ে গেলাম। এত জিদ্দিয়া মুসা আলাইহিস সালাম, 3 বার সালাম দিলেও জবাব দিল না, রাগে অস্থির হয়ে গেল। আল্লাহ যে আবার তোমার মহব্বতের কেমন হয়? ওয়াজিব তরক করে সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব। এটা বেয়াদবি করলে সালামের জবাব দিচ্ছিলে, কিসব তোমার মহব্বতের বান্দা? রাগ করছে আল্লাহর সাথে। আমার আল্লাহ কয় তোমার সালামের জবাব দিবে কি করে? আর 7 দিন পর্যন্ত আমি ডাকি, আমার ডাকও সে জবাব দেয় না। থমকে গেলে 7 দিন পর্যন্ত আল্লাহ ডাকে জবাব দেয় না, জবাব দেয় না। তোমার ডাকে জবাব দিবে, সারা দিবে কিভাবে? তো কেন? আমার এই বন্দা এমন একটা দাবি আমার কাছে দিচ্ছে, এই বন্দার দাবি আমি আল্লাহর পক্ষে পালন করা সম্ভব নয়। থমকে গেলে আল্লাহর পক্ষে সম্ভব নয় এমন কোনো কিছু আছে? তো কি করলেন এটা আল্লাহ? হ্যাঁ, এটা সম্ভব হবে না। কেন? দেখো না স্বাস্থ্যটা কেমন? দেখছি। আমার কাছে কাঁদছে, আল্লাহ আমার স্বাস্থ্যটা আরো মোটা, আরো মোটা, আরো মোটা, আরো মোটা করে দাও। তুমি যে 7টা দোজক তৈরি করছো, দোজকে জ্বালাবে মানুষকে আদর করে বানাইয়া, তো কারোর জন দোজকে না দিয়া আমার দেহটা এত মোটা হবে, আমার একটা দেহ দোজকে দিবা ভর্তি হবে, 1 লক্ষ দোজকে দিতে পারবা না। এটা কি আল্লাহর পক্ষে মানা সম্ভব? কবুল করা সম্ভব? তুমি দোজক বানাইছো 7টা ভর্তি করবা। হ্যাঁ, আমার দেহটা এত মোটা করে দাও, আমার 1000 দোজক ভর্তি হবে, 1 লক্ষ দোজকে দিতে পারবা না, আমারও দোজকে দাও। চিন্তা করেন, এই দাবি কি কবুল করা সম্ভব? এ আল্লাহওয়ালা দুনিয়াও চায় না, আখিরাতও চায় না, বরঞ্চ নিজের আরামকে অন্যের শান্তির জন্য হারাম করে দেওয়া হয়। আজ পর্যন্ত সময় খুব, যারা কাবলান জন্য তারা করে